আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো লঞ্চের যাতায়াত। সদরঘাট থেকে কিভাবে চাঁদপুর গেলাম তার সৌন্দর্য আপনাদেরকে দেখাবো। শুরু করলাম লঞ্চের একবারে পিছনের সাইড থেকে। দেখেন প্রপেলার কি জোরে ঘুরতেছে। লঞ্চের কিনারা থেকে ছোট্ট একটি ভিডিও করলাম। সুন্দর প্রশান্ত পদ্মা নদী, ভালো লাগার মতো একটা দৃশ্য। সরাসরি থাকলে বোঝা যেত কত সুন্দর বাতাস। সুন্দর প্রাণবন্ত সকালবেলা লঞ্চের যাত্রা শুরু করলাম সদরঘাট থেকে চাঁদপুরের উদ্দেশ্যে। এটা আমার জীবনের প্রথম লঞ্চ যাত্রা। লঞ্চের একেবারে উপর থেকে এই ভিডিওটা নিলাম। মানুষ এখানে আসে পাখির সাথে ছবি তোলে, নিজেদের ছবি তোলে। আরও একটি লঞ্চ ছুটে আসতেছে চাঁদপুর থেকে সদরঘাটের যাত্রায়, সেটা ভিডিও করার চেষ্টা করলাম। দেখেন একটু জুম করে আপনাদেরকে দেখাই কি গতিতে লঞ্চটা চলে আসতেছে। এমভি প্রুবালি নামের একটি লঞ্চ ঢাকা বরিশাল বরগুনা থেকে এটা ছুটে আসতেছে। প্রুবালি 1, কি সুন্দর একটি লঞ্চ পানির মধ্যে হাঁসের মতো ভেসে বেড়াচ্ছে। এই যে এখানে দুইটা পিলার, এই একটা আর এই একটা পিলার, এগুলো দিয়ে লঞ্চের যে ইঞ্জিনের ধোঁয়াগুলো পিছনে ফেলা হয়। আমি একটা জিনিস অনেক লক্ষ্য করলাম, এখানে ইটের ভাটা অনেক বেশি। এই পদ্মা মেঘনার তীরে আপনারা একটু দেখেন, ওই যে দূরে দূরে ইটের ভাটা অনেক পরিমাণে বেশি, যেগুলো দিয়ে আমরা বাড়ি তৈরি করি। এই পদ্মা মেঘনার সৌন্দর্যের লীলাভূমি যদি আপনারাও দেখতে চান, তাহলে শখের বশে আমার মতো আপনারাও সুন্দর একটি লঞ্চ ভ্রমণে বেরিয়ে যেতে পারেন। অসাধারণ। এখানে সুন্দর কেবিনের ব্যবস্থা আছে, খাবারের ব্যবস্থা আছে। ইঞ্জিন রুমগুলো আপনাদেরকে দেখায়নি, সুন্দর একটি ইঞ্জিন রুম আছে যার বিকট আওয়াজে এখানে যাওয়া যায় না। এই সৌন্দর্য যদি আপনারাও দেখতে চান, তাহলে ছোট্ট একটি ভ্রমণে আপনারাও বেরিয়ে যেতে পারেন। আর এই লঞ্চের এত বড় একটি হেডলাইট আমি আর কখনোই দেখিনি। এটা অনেক বেশি বড় এবং অনেক আলো। এবারে সর্বশেষ লঞ্চের সামনের দিকটা আপনাদেরকে দেখাইতেছি। সুন্দর শান্ত নদীর বুকে ছুটে বেড়াচ্ছে। এই নদীর বুকে মনোরম পরিবেশে অল্প একটু নাস্তা করে নিলাম। বিষয়টা আপনাদেরকে বলে বোঝানোর মতো না যদি আপনারা নিজেরা না যান। সর্বশেষ প্রপেলারের আওয়াজে শেষ করতেছি আজকের ছোট্ট লঞ্চ ভ্রমণের ভিডিও। আসসালামু আলাইকুম।